রহমানির রাহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন, বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়, বাংলাদেশে একটি আইন সংশোধন করা হয়েছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সংক্ষেপে যাকে বলা হয় সিআরপিসি। এটি হচ্ছে 1898 সালে একটি আইন। এই আইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 173 ধারা। এই 73 ধারার মধ্যে কিছু সংশোধন করা হয়েছে। আগে আমরা জানব পূর্বে আইনটি কী ছিল। পূর্বে আইনটি ছিল এরকম: কোনো ব্যক্তির নামে একটি মামলা দায়ের করা হলো। মামলার দায়ের করার পরে এই মামলার তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করার জন্য একজন ইনভেস্টিগেশন অফিসার বা একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ করা হয়। উক্ত তদন্তকারী কর্মকর্তা উক্ত বিষয় সম্পর্কে তিনি তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর তিনি বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রদান করেন। এই প্রতিবেদনটি দুইভাবে হতে পারে। প্রথমত হচ্ছে চার্জশিট। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে যদি দেখেন উক্ত ঘটনার সাথে ওই ব্যক্তির সম্পর্ক রয়েছে বা তার সাথে সে জড়িত, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। আর যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করার পর যদি তদন্তকারী কর্মকর্তা দেখেন যে ঘটনার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই, ঘটনার সাথে তিনি জড়িত নন, একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং যেই পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ঘটনাটাকে প্রমাণ করার জন্য সংগ্রহ করার দরকার, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতে তদন্তকারী কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দাখিল করেন। বর্তমানে আইনটিকে যে সংশোধন করা হয়েছে সেই বিষয়ে একটু বলব। আইনটিকে সংশোধন করা হয়েছে এইভাবে: একজন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে যদি তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতীয়মান হয় কোনো ব্যক্তির নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এবং উক্ত ঘটনার সাথে এই ব্যক্তি জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা ইন্টারিম প্রতিবেদন তিনি দাখিল করতে পারে। ইন্টারিম প্রতিবেদনটা কি? ইন্টারিম প্রতিবেদনটা হচ্ছে যে এখানে আরেকটি বিষয় আছে। এই ইন্টারিম প্রতিবেদন দাখিল করার পরে বিজ্ঞ আদালত এটাকে আমলে নিয়ে আসামিকে ডিসচার্জ অথবা অব্যাহতি দিতে পারেন এবং এই সময় মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তদন্ত কার্যক্রম সমাপ্ত হওয়ার পর যদি দেখেন তদন্তকারী কর্মকর্তা যে প্রথমের দিকে তথ্য প্রমাণ উপাত্ত না পাওয়া গেলেও পরবর্তী শেষে এসে দেখা যায় যেই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হলো এই ব্যক্তি ঘটনার সাথে জড়িত, সেই ক্ষেত্রে তিনি আবার উক্ত আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেন। এটাই হচ্ছে এই আইনের সংশোধনটা। এবং এই কার্যক্রম পরিচালনা করতে গেলে, প্রতিবেদন দাখিল করতে গেলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাকে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের আদেশক্রমে তাকে এই ইন্টারিম প্রতিবেদন দাখিল করতে হবে। একজন আইনজীবী হিসাবে আমার কাছে মনে হয়েছে দুইটি বিষয়। বর্তমান সময়ে আমরা যেই সকল বিষয়গুলো পুলিশি কাঠামোতে দেখি, একজন তদন্তকারী কর্মকর্তা যখন একজন পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের আদেশক্রমে কার্যক্রম সম্পন্ন করবেন, তখন তিনি স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এবং দ্বিতীয় আরেকটি বিষয় এসে দাঁড়াবে, আমাদের সমাজে রাজনৈতিক প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিরা তাদের ক্ষমতা এইখানে প্রয়োগ করার একটা সুযোগ পেয়ে যাবে। এটি ছিল আইনের মূল সংশোধন এবং আমার মতামত। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।